সো গুড মর্নিং সবাইকে জানাই। তো এখন আমরা আপাতত চলে এসেছি শিবেচণ্ডী। বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি লাইটিংয়ের প্রবলেমে। আর এই হচ্ছে আমাদের ভোরের মার্কেট, শিবেচণ্ডী বাজার, প্রচুর জাম। বন্ধু ফাইনালি আমরা লোকাল রোড ক্রস করতে করতে চলে এসেছি হাইওয়েতে। যাব যে লেফট সাইড নেবো NH-19। আজকে আমরা কোথায় যাব নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। দ্বিতীয়ত হচ্ছে আমরা আরামবাগের রোডটা ধরলাম না, আরামবাগের রোডটাও ছিল, তো আমরা ভাবলাম লোকাল রোড ধরে লাভ কি, সামনে হাইওয়ে ধরে নেওয়াটাই বেটার হবে। তো সেই কারণে হাইওয়ে ধরে নিয়েছি। এখন আমরা এন্টার করলাম NH-19 দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখন সোজা এখান থেকে বর্ধমান থেকে দুর্গাপুর, ওখান থেকে লেফট সাইড নিয়ে বেরোবো পুরুলিয়ার উদ্দেশ্যে। আর এই যে ভোরের বেলা রাইড করার মজাটা ভাই আলাদাই। আর আমি একা যাচ্ছি না এবারে, আমার সঙ্গে একটা ভাই যাচ্ছে। রাত্রিরে ভালোভাবে ঘুম হয় না, সব প্যাকিং ট্যাকিং করে ঘুমোতে আর কোথায় প্রায় বেজে গেছে 1টা। আবার এখন আমরা উঠেছি 3টে সাড়ে 3টের সময়। তো একটু আগে চোখ জ্বালা করছিল, তো এখনও কিছু খাওয়া হয়নি। দেখি সামনে কোথায় দোকান খোলা পায় কিংবা হোটেল খোলা পায়, নিয়ে একটা ছোট্ট ব্রেক নেবো চায়ের, তারপরে একদম সোজা টানবো। বাজে প্রায় 4:30। এখন আমরা চলে এসেছি আজাদপুরে, আর আমরা যাবো পুরুলিয়া। আগে ভিডিও করছিলাম, তো ওখানে লাইটের কারণে ভিডিও করতে পারলাম না। দ্বিতীয়ত এখানে আসলাম যে একটা চায়ের ব্রেক নেবো, তাও বললো না, তো বন্ধ। তো এখন যাবো আগে শক্তিগড় যাবো, শক্তিগড় থেকে ওখানে চা ফা খেয়ে আমি আছি, প্লাস আমার সঙ্গে একটা ভাই আছে, আর এখানে রাজা আছে, এখানে ভাই আছে। আর এই যে রাজা ফুল প্যাকড আপ। অ্যাকচুয়াল আমার একারই বেরোনোর কথা ছিল, তো তারপরে কালকে রাত্রে ভাইটার সঙ্গে দেখা হলো। তো ভাইটা বললো যে এরম দাদা আমিও যাবো, তাহলে নিয়ে চলো। আচ্ছা, ওই জন্য তো হেলমেট ছিল না, তবে ভাইয়ের হেলমেটটা কালকে নিয়ে এলাম। আর এই হচ্ছে আমাদের হিন্দুস্তান। তো চলো বেরোনো হোক, যেতে যেতে আবার রাস্তায় কথা হচ্ছে। চলো টাটা। আপাতত আমরা চলে এসেছি বর্ধমান ক্রস হচ্ছে, যদিও দেখতে দেখতে 6টা বেজে গেল। নামতে হলো, ফুল করে দিন। হ্যাঁ, আপাতত আমরা এসে দাঁড়িয়েছি দুর্গাপুর ক্রস করে বড়জোড়া বলে একটা জায়গা আছে, জায়গাটা খুলে সব বসে একটু হালকা ফুলকা করে একটু টিফিন করে নিই। টিফিন করে নিয়ে আবার এখান থেকে গাড়ি রওনা দেবো। টিফিন দিয়ে দিয়েছে সকালবেলায়, ডিম টোস্ট ভাই এখানে খাচ্ছে বসে। তাদের খাওয়া যেতে হবে এখনো বহুত। চলো তাহলে খাওয়া দাওয়া করে আর রাস্তায় দেখা হচ্ছে। পুরুলিয়া অযোধ্যা 129, রাঁচি 24। চলো 129 কিলোমিটার হয়ে গেল, ওখান থেকে গাড়ি ছেড়েছি। 1 ঘন্টা হয়ে গেল ওখান থেকে গাড়ি ছেড়েছি টিফিন করে। এই ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যা, তার সাথে মুখ বুঝে। দুই পৃথিবী কিসের চাহিদা ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায়
দিশেহারা। গন্ধেশ্বরী সেতু, গান্ধেশ্বরী সেতু, সরি, গান্ধেশ্বরী সেতু। চোখে কি পাঁটা ঘুরতে যাচ্ছে গেল আমার। টাইম দেখাচ্ছে পাক্কা 12টা 1। আমরা এখন আর সেভাবে জোরে টানছি না, কারণ এই রাস্তা যতটা দেখতে ভালো লাগছে না, নিচেতে ততটা ওরম ভালো না। যেখানে সেখানে গর্ত চলে আসছে, যেখানে সেখানে ঢিপি চলে আসছে। তো খুব স্পিডে টানছি বলবো না, তাই তার মধ্যেই রাস্তা হিসেবে মোটামুটি টানছে। এই দেখো এগুলো কোথায় ঢুকলাম এটা জানি না। বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশ, সে তো জানি ভাই বাঁকুড়ায় পৌঁছা গেছে, लेकिन এই জায়গাটার নাম क्या है ওটা তো नहीं जानता আছে। ও কি রাস্তা মায়ের। ওই লাল পাহাড়ির দেশে যাবি, তাই তো, হাডিয়ার মাদল পাবি, ওই পলাশ ফুল। অবশেষে এতক্ষণ পরে পলাশ ফুলের দেখা পেলাম। দেখেছি যদিও আমাদের ওই সাইডে, বাট এই বাঁকুড়ায় আসার পর এখনো দেখিনি গো। এই ফার্স্ট দেখলাম এই সাইডে, তাও এখন অনেক ঝরে গেছে যদিও, বিগত কদিন আগে ঝড় হয়েছে, জানো তোমরা সবাই। কাল বৈশাখী ভাবি, বহুদিন পর আবার এই কালবৈশাখী দেখলাম। এখনো 147 কিলোমিটার বাকি। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি কোথায় জানি না, ম্যাপ ধরে যাচ্ছি। বড়জোড়া রোড দেখাচ্ছে, এটা বড়জোড়া রোড হিসেবেই আপাতত যাচ্ছি, কিন্তু এক্স্যাক্ট এই জায়গাটার নাম বলতে পারছি না, কারণ কোনো রকম সাইনবোর্ড কিছু চোখে পড়ছে না। ভাই দুটো সাইড দুরকম, দেখ এই সাইডে জ্বলে গেছে, এই সাইডে সবে ফুটছে পাতা। রবীন্দ্রনাথের বাগান বিলাস। কি লাগছে তা, পুরো খালি খালি, পুরো বঞ্জার মাঠ। পুরোকে পুরো খালি। সেটাও তেমন। এবার শিমুল পলাশ সব দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু সব ফুল ঝরে গেছে। উফ উফ। মানবাজার 10 কিলোমিটার, জামশেদপুর 83 কিলোমিটার, এয়ারদহি 90। সবাই হোটেলে এসে স্নান টান করে বাইরে বেরোলাম, ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, তাই কারণে স্নান টান করে আমাদের ওই 10 নম্বর রুমে রয়েছে। আর যা রয়েছে, আর এই যে ক্যান্টিন, এখানে খেতে এসছি। আর এই যে খাবার, এখানে কি কি দিয়েছে দাদা, কি কি দিয়েছে? ফুলকপি আলুর একটা মশলার তরকারি, চাটনি, দই, ডাল,
আলু পোস্ত মাছ। চলো স্টার্ট কর। চলো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে। এই যে আমাদের খেপু ভাই সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, এবার খেয়ে আগে দিতে পেটে অন্ন দিবে। ঠিক আছে চলো টাটা। साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।